র্যাবকে আর টেকানো গেল না। এই নামটা শেখ হাসিনা একেবারে বরবাদ করে ফেলছে। অথচ র্যাবের শুরুটা চিন্তা করেন, বিএনপির আমলে এই উত্থান হয়েছিল এবং এই র্যাব যখন নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সত্যিকারের দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান করলো, এমনকি ক্রসফায়ার বা এনকাউন্টার যাই বলেন না কেন, সেটা আইনসম্মত না হলেও মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এটি অপরাধ হলেও এটা কিন্তু তুমুল জনপ্রিয় ছিল। র্যাবকে দেখলে মানুষ একটা মনে করতো, যাক আমি নিরাপদ। ওই কালো পোশাক পরা যখন কি গাড়িগুলি যাইতো, মানুষ আশাহত হইতো আর অপরাধীরা একেবারে গর্তে লুকাইত। এবং র্যাবের প্রাথমিক যে কার্যক্রমগুলো অসাধারণ ছিল, এটা স্বীকার করতে হবে, আপনি যতই এখন র্যাবের বিরুদ্ধে বলেন না কেন। কিন্তু র্যাবের উত্থানটা শুধু চিন্তা করেন। তারপরে চললো বিএনপি র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করেনি, একটা উদাহরণ নেই। দেখান একটা উদাহরণ নেই। আচ্ছা, বিএনপির পরে 111 আসলো, 111-এর সরকারও র্যাবকে ব্যবহার করেনি রাজনৈতিকভাবে। আমি বারবার বলছি যে র্যাব শুরু থেকেই দুষ্কৃতিকারীদের দমনের জন্য, অপরাধীদের দমনের জন্য যেই পরিমাণ এফোর্ট দিয়েছিল, এবং বিএনপি অন্তত এইটুকু ক্রেডিট নিতে পারে যে বিএনপির সময় দুষ্কৃতিকারীদের এইরকম, অপরাধীদের এইরকম দাপট এটা ছিল না। এটা তারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। সেই ধারাবাহিকতা 111 সরকারের দেখিয়েছে। কিন্তু হাসিনার আমলে হায় আল্লাহ, র্যাবকে এমন পচাইলো, এটা একটা দলীয় সশস্ত্র বাহিনীতে রূপ নিয়ে নিল। এবং পরিণতি কি হলো? আমেরিকার এই যে ট্রাম্পের রিপাবলিকান এবং ডেমোক্রেট দুই দল মিলে নিষিদ্ধ করে দিল র্যাবের। বলছে বাবারে, এই র্যাবকে আমরা কোনো ট্রেনিং দেবো না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। 7 জন কর্মকর্তা, ওই বেনজির, কিলার বেনজির, কুখ্যাত বেনজির, মাফিয়া বেনজির সহ 7 জন কর্মকর্তাকে তারা স্যাংশন দিয়ে দিল। বলল যে এরা চিরকালের মতন, এই বেনজির এবং তার পরিবার, এদের আর আমেরিকায় সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে গেল। হাসিনা কি করলো জানেন? ওই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এখন যে কারাগারে আছে, তাকে আবার বানাইলো হচ্ছে, পোস্টিং দিল ওই র্যাবের ডিজি হিসাবে। আর ওই বেনজিরকে যখন নাকি স্যাংশন দেয়, তখন বেনজির ছিল পুলিশের আইজি। উনি আবার বেশ ওই শেখ হাসিনার ঢঙে বললেন, আমার কি অপরাধ, আমি কিছুই জানি না। 71 এখনো মনে আছে সেই ফারজানার উপর ওনার একটা বিশেষ সাক্ষাৎকার। কিভাবে বলতেছে, আমাকে কেন, রে আমাকে কেন? টেকনাফের ওই একরামের 2 মেয়েকে কাছে যে জিজ্ঞাসা কর, আমাকে কেন? হ্যাঁ, শেষ করে দিল। একটা বাহিনীকে শেষ করলো, পুলিশকে শেষ করলো। এখন সবাইকে তো আর নিঃশেষ করা যায় না। শেষ পর্যন্ত জাতিসংঘ বললো যে ভাই, র্যাব রাখো না। র্যাবের কে এখন পোস্টিং নিতে চায় না, র্যাবের থেকে কেউ নমিনেশন পায় না জাতিসংঘে। শেষ করে দিল, একটা পুরো বাহিনীকে শেষ করে দিল। সে তো শেষ করতে 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 সেনাবাহিনী মোটামুটি অনেকটা খেয়ে ফেলছিল। ভাগ্য ভালো যে এই 5ই আগস্টের আন্দোলনের তাপে ভেতর থেকে জুনিয়র এবং সিনিয়র অফিসাররা যারা দেশপ্রেমিক, তারা রুখে দাঁড়ালো, পরিস্থিতিটা পাল্টাইলো। কিন্তু নতুবা আর 5 বছর থাকলে যাহা পুলিশ, তাহা র্যাব, তাহা সেনাবাহিনী হয়ে যাইত। এবং শেখ হাসিনার এই ব্যাপারে কোনো রকম স্যাংশন দে, অসুবিধা নেই। ওই জাতিসংঘে যারা যাচ্ছে, ওরা যদি ওখানে 5 লাখ টাকা পাইতো, সে দিত 10 লাখ টাকা। যে 10 লাখ টাকা পাইতো তার 20 লাখ টাকা দিত, অসুবিধা তো নাই। তার তো ক্ষমতায় থাকা দরকার। রাষ্ট্রের মানে মানুষের টাকা শোষণ করে, মানুষকে শোষণ করে রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়ে দেবে, মানে খুলে দেবে, নে তোরা আমারে ক্ষমতায় রাখ। এভাবেই তো আজকে দেখেন, ষষ্ঠ উপদেষ্টা বলছে র্যাবের নাম পরিবর্তন হচ্ছে, সম্ভবত র্যাবের বদলে র্যাট, এরকম একটা রিপোর্ট দেখলাম কালকে আমার দেশ পত্রিকায়। জানি না র্যাট রাখা হবে না কি রাখা হবে, কিন্তু এই র্যাব নামটা আর চলবে না ভাই। এটা একদম শেষ করে দিল, শেষ করে দিছে। অথচ দেখেন, গত ওই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পর গত বেশ কিছুদিন র্যাবের কার্যক্রম কিন্তু খুব ভালো। কিন্তু ওই যে অতীতের কারণে, যেমন আগে বিডিআর ছিল, বিডিআর সুন্দর, বাংলাদেশ রাইফেলস, চমৎকার নাম।
ওইটাও কিন্তু শেখ হাসিনার কারণে, শেখ হাসিনার সময়ের এরকম একটি কুকর্মের কারণে ওই র্যাবের নাম পাল্টায় রাখতে হলো বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। এখন র্যাবকে শুধু পারা যাচ্ছে না, পুলিশের নাম আর কি চেঞ্জ করবে? বাংলাদেশ সব দেশেই তো পুলিশ নামই আছে, বাংলাদেশ পুলিশ, ভারতীয় পুলিশ, সব জায়গায় পুলিশ। এটা তো আর চেঞ্জ করা যায় না। রে ভাই, আওয়ামী লীগের সবচেয়ে ভালো ছিল ওই নাম পরিবর্তন করে যদি তারা বাকশালও নাম রাখে তাও ভালো। মানে সমস্ত নাম, সমস্ত কাজ এরা একদম শেষ করে ফেলছে। এখন যদি কাউকে বলেন যে তোমার বাচ্চার নাম হাসিনা রাখবা, আমার ধারণা কেউ রাখবে না, ও কোনো বংশের কারোর নাম রাখবে না কেউ। যাক, আমার একটা খুব দুঃখের কথা বললাম দর্শক। আজকে দেখেন প্রতিটা ক্ষেত্রে কি পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে সরকারকে, সব ওই পাপের বোঝাটা বহন করতে হচ্ছে। আজকে এই যে অর্থনীতিতে অস্থিরতা, সামাজিক নানান ক্ষেত্রে যে এই যে ঠিক করা যাচ্ছে না, কারণ হচ্ছে 15 বছরটা পরে এটাতে এত বেশি এলোমেলো হয়ে গেছে, এটা আর আগের জায়গায় নিয়ে আসা যাচ্ছে না বা সঠিক জায়গায় নিয়ে আসা যাচ্ছে না। তো এখন এখানে যেটা বলা হচ্ছে যে জাহাঙ্গীর আলম চৌধুরী কথা বলছেন, মঙ্গলবার বিকেলে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এই প্রশ্ন জবাবে তিনি বলছেন, র্যাবের নাম পরিবর্তন সহ বাহিনীটি পুনর্গঠন বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সভায় নাম চূড়ান্ত হবে, কি নাম হতে পারে সেই বিষয়ে এখনো আলোচনা হচ্ছে। 2004 সালে পুলিশের বিশেষায়িত বাহিনী হিসেবে এই র্যাব গড়ে তোলা হয়েছে। প্রথমে নাম ছিল র্যাট, তারপরে হয় র্যাব। শীর্ষ সন্ত্রাসী দাগি এবং দুর্ধর্ষ জঙ্গি দমনে এটা একটা এলিট ফোর্স বানানো হয়েছিল। এই ফোর্সটাকে সে বিরোধী দল দমনের কাজে ব্যবহার করলো এবং এখন শেষে কি পাওয়া গেল? ওই বাহিনীর অফিসের মধ্যে আয়নাঘর পাওয়া গেল। এখন আর কোনোভাবেই এটাকে আর রক্ষা করা যাচ্ছে না। যাক, কি করবে এখন? এই পাপের বোঝা তো জাতিকে বহন করতে হবে হয়তো আরো অনেক দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।